দিনাজপুরে শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সমর্থক ও প্রতিপক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত। প্রায় ৮ ঘন্টা পর বিকাল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে এখনও শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে সকাল থেকে পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনভর সড়ক অবরোধ, থানা ঘেরাও এবং দুই পক্ষের সংঘর্ষে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর সহ ২টি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় আহত হন পুলিশ ও শ্রমিক সহ অর্ধশত মানুষ। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র দিনাজপুর শহর। দিনভর যানবাহন বন্ধে দুর্ভোগে জেলাবাসী। পুলিশ জানায়, শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে শহরের প্রবেশমুখও বন্ধ করে দেওয়া হয়। এতে দিনাজপুরের সঙ্গে সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে প্রতিপক্ষের শ্রমিক নেতা হিরোর সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এরপর দফায় দফায় দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর সহ ২টি বাসে আগুন দেওয়া হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে শ্রমিক সহ অর্ধশত আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আশপাশের দোকানপাট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, অচল অবস্থা। আমরা সবাই দুর্ভোগ বইছি। লাগলো, তারপরে আপনার এই ভাঙচুর হলো গাড়ি, ছেলেপেলেরা ঢেলাঢেলি করছে আর কি। এগুলোই শ্রমিকদের সঙ্গে হচ্ছে বিএনপি সঙ্গে একটা ধাওয়া আমরা এটাই দেখছি আর কি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি শান্ত করতে কয়েক দফায় শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। মুষ্টিমেয় কিছু সংখ্যক শ্রমিক যারা হয়তো আবেগের বশে ট্রাক এবং বাস থানার গেটে আপনারা দেখেছেন, তারা একদম এমনভাবে ট্রাক বাস রেখেছে যে আমাদেরকে একটা কনফাইন্ড মতো অবস্থা। তারপরেও আমরা ধৈর্যচ্যুতি আমাদের হয় নাই। আমরা তাদের সাথে কথা বলেছি, আলোচনা করেছি। আমি নিজেই তাদের সাথে বারংবার কথা বলার চেষ্টা করেছি। প্রায় ৮ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেপ্তার শ্রমিক নেতা শেখ বাদশাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত ৯টার দিকে শহরের শেরশাহ ব্রিজ এলাকার বটতলা মোড় থেকে বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আন্দোলন দমন ও হামলায় জড়িত সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা বলছেন, আগামী ১৯শে সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহের চূড়ান্ত দিন। সংঘর্ষের কারণে নির্বাচন স্থগিত করেছে পরিচালনা কমিটি। এর আগেও তফসিল ঘোষণা করেও দুদফায় নির্বাচন স্থগিত করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।